ঈদে যেমন মানুষ আনন্দ উল্লাস করে, আজকে আমাদের অনুভূতিটা ঠিক তেমনি, যে 17 বছর পরে আমরা নির্দ্বিধায় নির্বিঘ্নে স্বাধীনভাবে আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকীতে তার এই মাজারে আমরা সমবেত হয়েছি। আপনারা আর একটা প্রশ্ন করছেন যে গতকালকে পতিত স্বৈরাচারের হরতাল ডাক দিয়েছিলেন। দেখেন, একটি দেশে কত বড় স্বৈরাচার হলে, কত বড় সরকার, কত বড় পাপাচারে লিপ্ত হলে একটি দেশের 300 জন এমপি পালিয়ে যায়, সাংবাদিকরা পালিয়ে যায়, আজকে আপনাদের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। একটি দেশের সাংবাদিক, উকিল, এরা যদি পালিয়ে যায়, ডাক্তার, আপনার কি বলে বাইতুল মোকাররমের খতিব, তাহলে এর চাইতে বড় আপনার পরিতাপের বিষয় আর কিছু থাকে না। আজকে তাই হয়েছে বাংলাদেশে। আপনার জাতীয় প্রেস ক্লাবের 31 জন সাংবাদিককে তাদের আপনার সদস্যশিপ বাতিল করা হয়েছে। অনেক সাংবাদিকের আজকে আপনার সচিবালয় প্রবেশের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করে দিয়েছেন। কোন প্রেক্ষিতে? আজকে শেখ হাসিনার পতন হয়েছে 5 মাস, আজকে 14 দিন। তবে এরা এখন পুনর্জীবিত হওয়ার চেষ্টা করতেছে। 1975 সনের পট পরিবর্তনের পরে কাদের সিদ্দিকী, আপনারা নাম শুনছেন না, বাঁকা কাদের সিদ্দিকী, তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন। তিনি ভারত থেকে 17 বার বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিলেন, কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একনিষ্ঠ নেতৃত্বের কারণে, তার বলিষ্ঠ নেতৃত্বের কারণে, ভারতের সহযোগিতা থাকার পরেও কাদের সিদ্দিকী বাংলাদেশে তার দলবল নিয়ে প্রবেশ করতে পারে নাই। আমি 3-4 দিন আগে, পরশুদিন আমি নয়া দিগন্ত পত্রিকায় দেখছি যে ভারতের কলিকাতায় যে নতুন টাউন, যেখানে আওয়ামী লীগের এক এমপি, ওই ঝিনাইদের এমপি আপনার আনোয়ারুল ইসলাম আনার, যাকে আপনার একটা ঘরের মধ্যে রেখে কুট্টা কুট্টা করেছিল, সেই স্থানে এখন ইসমাইল চৌধুরী, সম্রাট, সায়ন, নানান রকমের আপনার গুন্ডারা, এই আপনার ওই যেটা ওই যে মতিঝিলের আপনার যে আরামবাগের যে কমিশনার ছিল সাইদ, এরা আপনার ওখানে সমবেত হয়েছে এবং বিকালে বিকালে বসে তারা চেষ্টা করতেছে বাংলাদেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করার জন্য। বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত দল, বিএনপি যতদিন থাকবে, দেশনেত্রী এবং তারেক রহমান যতদিন আমাদের নেতৃত্বে আছে, ততদিন পর্যন্ত আমরা তাদেরকে প্রতিহত করে যাব এবং তারা বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সুযোগ সুবিধা পাবে বলে আমি মনে করি না। এটা জনগণের দাবি। তত্ত্বাবধায়ক সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেব নোবেল লরিয়েটেড, সারা পৃথিবীর মধ্যে একজন গ্রহণযোগ্য ব্যক্তি। আমাদের তার কাছে অনেক চাওয়া পাওয়ার আছে। আমি সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে আমি ইউনূস সাহেবের প্রতি আবেদন করব যে তিনি অতি সত্বর 1991 সনে বিচারপতি শাহাবুদ্দিন সাহেবের নেতৃত্বে যেমনি একটা স্বচ্ছ, গণতান্ত্রিক এবং সর্বাধিক গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, আমি মনে করি যে তিনি অচিরেই এমনি ওই রকম একটি নির্বাচনের ব্যবস্থা করে জনগণের প্রতিনিধির কাছে, জনগণের ভোটের অধিকার বাস্তবায়নের মাধ্যমে তাদের প্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে তিনি সহি সালামতে তার মান সম্মান, তার যে ভূয়সী যেটা নাম যশ আছে, সেইটার খ্যাতি তিনি বজায় রাখবেন বলে আমি আশা করি।